আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। একটা মেয়ের বিয়ের পর অনেকগুলি নতুন সম্পর্কে জুড়ে যায় তার জীবন। নতুন সংসারে নতুন মুখ, নতুন বন্ধুত্ব, নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে সে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করভাবে যে সম্পর্কটিকে আমাদের সামনে দেখানো হয় সেটি হলো ননদ বৌদির সম্পর্ক। আজ আসবে আমাদের বাড়িতে আমার ননদ আর মাসিমণি মেসোমশাই। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আজ আমি খুব ব্যস্ত। সকালে উঠেই চলে এলাম এই ঘরটাতে পরিষ্কার করতে। সচরাচর এই ঘরে কেউ থাকে না। আমি এখন মাঝে মধ্যে এখানে পড়াশুনো করি। কোনো আত্মীয় এলে এখানে থাকে। বিছানায় বেডশিট পেতে দিলাম, তারপর আমি চলে গেলাম আমার ঘরে। সেখানে বিছানা গুছিয়ে আমার সকালের বাকি কাজ সেরে সোজা চলে গেলাম নিচে টিফিন বানাতে। আজ টিফিনে বানানো হয়েছিল চাউমিন, সাথে ছিল মিষ্টি, জিলাপি, বোঁদে। ততক্ষণে মাসিমণিরা চলে এসেছিল, তাই ওদের খেতে দিয়ে আমি বসে পড়েছিলাম শাকসবজি কাটতে। প্রচণ্ড গরমও পড়েছে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে নেওয়ার জন্য আমি বসে পড়ে গেছিলাম। আজ অনেক কিছুই রান্না হবে, গেস্ট এসছে বলে কথা। এই পটল ভাজা, মাছ, ডাল, মাংস, এইসব আর কি। তারপর দই মিষ্টি, থামস আপ, এইসব তো আছেই। কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ ননদের বর, মানে দাদা, আমি দাদা বলেই ডাকি, দাদা নিয়ে এলো অনেক মাছ, মানে ওনাদের ফিশারির মাছ আর কি। ভেটকি, ট্যাংরা, লাইলন টিকা, এইসব। আমার ননদ মানে আমার হাজব্যান্ডের মাসির মেয়ে, তবে আমার খুব প্রিয়, আমাকে খুব ভালোবাসে। আর আমিও। আমাদের বাড়িতে এসে আমি কি খেতে ভালোবাসি, কি খাবো, ও সেগুলো কিনে এনেছে আমার জন্য। সমাজে একটা প্রচলিত কথা আছে, ননদিনী রায়বাগিনী, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি। একটা মেয়ের নতুন পরিবারে এসে কিন্তু প্রথম বন্ধু হয় তার ননদ। আমার হাজব্যান্ড একাই, বোন বলতে একমাত্র ওর মাসির মেয়ে। সেই সূত্রে আমার ওই একমাত্রই ননদ। ওর একটা ছোট পুচকে বাচ্চাও রয়েছে, ছেলে, খুব মিষ্টি। ও এখন আধো আধো কথা বলতে শিখছে, তো তাই খুব ভালোও লাগছে। গল্প করতে করতে আমার পটল ভাজা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব হালকা করে। ওদিকে মা মাসিমণি বসে গেছে সেই মাছগুলো কাটতে, অনেক মাছ তাই। আমি এদিকে আবার বসিয়ে দিয়েছি ডালটাও। মাংসটা হাজব্যান্ডই রান্না করবে। আমার হাজব্যান্ড আমাদের কাজে খুব হেল্প করে, মানে অনেক আত্মীয় স্বজন এলে উনিও একটা পদ রান্না করে, দুটো পদ রান্না করে, এরকমই আর কি ব্যাপার। তারপর এদিকে আমি আবার একটু রেস্ট নিচ্ছিলাম। মা এসে সেই ভেটকি মাছের ঝালটা বানাচ্ছিল। আমি রোদ্দুরে দিয়েছিলাম জিরেগুলো। জিরের প্যাকেটে থাকার ফলে জিরেটা দেখবেন একটু নরম হয়ে থাকে, একদমই শিলে বাটা যায় না। তাই এটা মাই আমাকে বলে দিয়েছে, একটু মানে 5-10 মিনিটের জন্য জিরেগুলোকে রোদ্দুরে দিলে সুন্দর কড়কড়ে হয়ে থাকে, আর শিলে বাটারও খুব সুবিধা হয়। আপনারা এটা করে দেখবেন, খুব ভালো কাজ হবে। তারপর হাজব্যান্ড মাংস করছিল, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যে খেতে ইচ্ছে হচ্ছিল। তাই আমি আর মাসিমণি বসে গেছিলাম একটু মাংস টেস্ট করতে। খুব সুন্দর হয়েছে। এদিকে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। মা বলল তুমি তাড়াতাড়ি স্নান সেরে নাও। তাই আমি তাড়াতাড়ি স্নান সেরে নিলাম, কেননা আবার তরকারিগুলোকে বাটিতে করে সব তুলতে হবে, সেই জন্য। দেখুন মাছের ঝালটা এত সুন্দর হয়েছে, মানে দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর মাংসটা তো মানে কোনো কথাই হবে না। এরপর আমি সব তরকারিগুলোকে বাটিতে করে তুলছিলাম, আর ওই যে দাদা আসবে বলে দাদার জন্য সব তুলে রাখছিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা করছি আপনাদের সাথে। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এখন এবার একটু রেস্ট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।